ক্লাস 11 সেমিস্টার 1 পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানের সেমিস্টার 1 জন্য আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে তোমাদের আমি ইউনিট 4-এর সেমিস্টার 1-এর রাষ্ট্রবিজ্ঞানে ইউনিট 4-এর তোমাদের কিন্তু আমি আজকে প্রথম টপিকটা পড়াবো। ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3 আমি অলরেডি কমপ্লিট করে দিয়েছি এবং এই প্রত্যেকটা ইউনিটে একটা ভিডিও করে আমি একটা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, যাতে তোমরা একটা লিঙ্কে ক্লিক করলে সব কটা ভিডিও একসাথে পরপর দেখতে পাও সিরিয়াল ওয়াইজ। তাই আমি এই প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্স দিয়ে দেবো। সেই ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3 ভিডিওগুলো একসাথে সিরিয়াল ওয়াইজ দেখতে পারবে। তো আজকে তোমাদের আমি ইউনিট 4-এর প্রথম টপিকটা হচ্ছে কি, ডেফিনেশন অফ কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধানের সংজ্ঞা। এটা ক্লাস 11-এর পাশাপাশি ইউজি এবং পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের যারা পড়াশোনা করছো রাষ্ট্রবিজ্ঞান নিয়ে, তোমরা যদি এই টপিকে থেকে থাকে তোমাদের কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তোমরা এখান থেকে পড়ে নোটস করে নিতে পারো। আমি ক্লাস 11-এ স্পেসিফাই করে বলছি বিকজ ওদের সিলেবাসের মধ্যে এটা অন্তর্গত, তাই। কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট যারা পলিটিক্যাল সায়েন্স অনার্স অথবা জেনারেল পড়ছো, তোমাদের সকলের জন্যই কিন্তু এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। তো এই টপিকটা হচ্ছে ডেফিনিশন অফ কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধানের সংজ্ঞা। টপিকটা একটু বুঝে নাও, এরপরে নোটসটা এই পিডিএফটা কী করে অ্যাক্সেস করবে সেটাও আমি এই ভিডিওর লাস্ট পার্টে বলে দেবো, তাই ভিডিওটা শেষ অবধি দেখো। তো সংবিধান, কনস্টিটিউশন, সংবিধান কি? সংবিধানে একটা সংজ্ঞা যদি দেওয়া যায়, সেটার মধ্যে হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য একান্তভাবে প্রয়োজনীয় মৌলিক নিয়মকানুন সমূহের সমষ্টিকে সাধারণভাবে সংবিধান বা শাসনতন্ত্র বলা হয়। এবং অনেক রাষ্ট্রবিজ্ঞানীগণ অনেক কথা বলেছেন, যেমন লর্ড ব্রাইস বলেছেন, সংবিধান হলো সেই সব আইন কানুন ও রীতিনীতি সমষ্টি যেগুলি রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রণ করে। এরপরে দেখো, সংবিধান দুভাবে সংজ্ঞা দেওয়া যেতে পারে। একটা হচ্ছে ব্যাপক অর্থ সংবিধান, একটা সংকীর্ণ অর্থ সংবিধান। ব্যাপক অর্থ সংবিধান বলতে কী বোঝায়? ব্যাপক অর্থ সংবিধান বলতে কোনো দেশের শাসন ব্যবস্থায় নিয়ন্ত্রণকারী লিখিত ও অলিখিত সর্বপ্রকার নিয়মকানুনকেই বোঝায়। আর সংকীর্ণ সংবিধান বলতে সংবিধানগুলো সেই সব লিখিত মৌলিক আইন কানুন যেগুলি দ্বারা সরকারের গঠন, সরকারের বিভিন্ন বিভাগের সংগঠন, ক্ষমতা ও সম্পর্ক নির্ণয়, রাষ্ট্রের সঙ্গে নাগরিকদের সম্পর্ক প্রভৃতি নিয়ন্ত্রিত হয়। তো এই ছিল তোমাদের সংবিধানের সংজ্ঞা। তো আমি তোমাদের একটু নোটসটা দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আর আমি এই সম্পূর্ণ পিডিএফের লিঙ্কটা কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অর্থাৎ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা যদি যাও, সেখান থেকে কিন্তু এই সম্পূর্ণ পিডিএফের লিঙ্ক পেয়ে যাবে, যেটার মধ্যে ক্লিক করে তোমরা সম্পূর্ণ পিডিএফটা অ্যাক্সেস করতে পারবে। এবং তোমরা কিন্তু প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, যেখান থেকে তোমরা কিন্তু ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 সম্পূর্ণ ভিডিও সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবে। তো চলো তোমাদের আমি একটু নোটসটা দেখিয়ে দিই, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। দেখো, সংবিধানের সংজ্ঞা, এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। সংবিধানের সংজ্ঞা নিয়ে নিচ্ছ স্ক্রিনশট। চলো সেকেন্ড পয়েন্টে আসো, পরস্পর বিরোধী সংজ্ঞা, কন্ট্রাডিক্টরি ডেফিনেশন, এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। নিয়ে নিচ্ছ স্ক্রিনশট। চলো নিচের দিকে নামো একটু, এখান থেকে স্ক্রিনশটটা পুরো নিয়ে নাও। নিয়ে নিচ্ছ। দেখো এখানে লেখা রয়েছে, এইসব পরস্পর বিরোধী সংজ্ঞাগুলিকে বিশ্লেষণ করে বলা যায়, সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার জন্য একান্তভাবে প্রয়োজনীয় নিয়মকানুন সমষ্টিকে, মৌলিক নিয়মকানুন সমষ্টিকে সংবিধান বা শাসনতন্ত্র বলা হয়। চলো এরপর চলে আসে নেক্সট পয়েন্টে। দেখো 1 নম্বর ব্যাপক অর্থে সংবিধান, এটা স্ক্রিনশট নিয়ে নাও। সেকেন্ড টপিকে চলে আসো, সংকীর্ণ সংবিধান, এটা স্ক্রিনশট নিয়ে নাও। নিয়ে নিচ্ছ। চলে আসো সামগ্রিক বিচার বিশ্লেষণের প্রয়োজনীয়তা, এটা স্ক্রিনশট নিয়ে নাও। নিউজ স্ক্রিনশট। চলো তোমাদের মোটামুটি নোটসটা আমি দিয়ে দিলাম, নোটসটা পড়াশোনা করো, রেডি করে দাও। আর তোমাদের আমি এর সম্পূর্ণ পিডিএফের লিঙ্ক কিন্তু এবার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখানে লিঙ্ক ক্লিক করলে পুরো পিডিএফটা অ্যাক্সেস করতে পারবে আগেকার ভিডিওগুলোর মতো। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবে ফলের সাবস্ক্রিপশন। থ্যাংক ইউ।